নমস্কার, আমি প্রদীপ্তা। আজকের যে অভিজ্ঞতাটি শেয়ার করব সেটি ভীষণই একটি দুঃখজনক ঘটনা। আজ যদিও এরকম ঘটনা প্রায়ই শোনা যায় বা প্রায়ই হয়তো ঘটছে, তবে আজকের যে বিশ্বাসঘাতকতা ব্যাপারটা রয়েছে, ঘটনাটি শুনুন, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আজকে যিনি পাঠিয়েছেন এই অভিজ্ঞতাটি, তিনি কিন্তু ভারতের বাইরে থাকেন বর্তমানে। যদিও আজকের অভিজ্ঞতাটি একটু অন্যরকম, তবুও আমি এটা শেয়ার না করে পারলাম না, যেহেতু এখান থেকে অনেককেই সচেতন করা যেতে পারে। এটা একটি শিক্ষামূলক পোস্ট হিসাবেও ধরা যেতে পারে, যেহেতু এখান থেকে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত যে কাউকে ভালো করে না জেনে, না চিনে, না বুঝে কারোর সঙ্গে কথা বলা বা তার সঙ্গে বন্ধুত্ব করাটা কতটা ক্ষতিকারক হতে পারে, সেটার জন্যই আজকে পোস্টটি করা। তো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে পাঠানো তার একটি বিশেষ অভিজ্ঞতার কথা। আজ আমি আপনাদের একটি ভালোবাসার গল্প শোনাব। সেই প্রাচীন যুগের ভালোবাসা, না দেখেই অন্ধবিশ্বাস করেই প্রেমে পড়া। এই যুগেও এরকম হতে পারে, সেটা ভেবে হয়তো আপনারা কিছুটা অবাক হবেন, অথবা আপনাদের মনে হবে যে এরকম ঘটনা তো কতই ঘটে। তবুও আমি বলছি, কেন বলছি সেটা আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। যদিও ছেলেটি এই প্রজন্মের এবং মেয়েটি একটু বয়সী, মধ্যবয়সী, অন্য প্রজন্মের, আগের প্রজন্মের, তাদের দুজনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনায়, কাজকর্মে, বৈশিষ্ট্যে, চারিত্রিক বৈশিষ্ট্যে মিল ছিল, বিধায় তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। দুজনে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত এবং বেশ গুণী মানুষ, সাংস্কৃতিক অঙ্গনে খুব পরিচিত এবং গুণী মানুষ, লেখালেখি করেন, গান করেন, সুর করেন, অনেক কিছু। যাই হোক, এভাবেই তো তাদের মতের মিল হলো, তারা ফেসবুকে পরিচিত হলো, কেউ কখনো কাউকে দেখেনি, কঠিন প্রেমে পড়ল। মেয়েটি বেশি প্রেমে পড়ল, ছেলেটিও তাকে বোঝাতে চাইলো যে সেও কঠিন প্রেমে পড়েছে। 2 বছর এই সম্পর্কটা গড়ানোর পরে মেয়েটি একদিন জানতে পারে ছেলেটির এই জাতীয় প্রেম অনেকের সঙ্গে আছে, সে নারীদের সংখ্যা অগণিত, এবং এই সম্পর্কগুলি সে দীর্ঘদিন ধরে রাখে। যদি না নারীরা তাকে ছেড়ে যায়, নারীরা যখন তার আসল রূপটা জানতে পারে, তখন তো স্বাভাবিকভাবে কেউ তার সঙ্গে থাকবে না। এটি ছাড়া সে কাউকে তাড়ায় না। এই সম্পর্ক তার দীর্ঘমেয়াদী হয়, এই সম্পর্ক বিছানা অবধি গড়ায়, এই সম্পর্ক টাকা পয়সা, স্বার্থের লেনদেন অবধি গড়ায়। তারপরে মেয়েটি যখন জানতে পারলো, মেয়েটি তো ভীষণভাবে ভেঙে পড়লো এবং ছেলেটির সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না। সেখান থেকে মেয়েটি চুপচাপ হয়ে গেল, ছেলেটির সাথে যোগাযোগ কমিয়ে দিল, সব কিছু বন্ধ করে দিল। কিন্তু মেয়েটি হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে পড়ল যে তার গন্তব্য হলো হাসপাতাল। সে মেয়েটি নিজে না খেয়ে, না ঘুমিয়ে, চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ল। নিজেকে সে সম্মান করতে পারছে না, নিজেকে ক্ষমা করতে পারছে না, কেন এরকম একজন মানুষের সঙ্গে সে জড়ালো। তো হাসপাতালে 3 দিন থাকার পর চিকিৎসকেরা নিশ্চিত করলো যে তার শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু তার সম্ভবত মানসিক সমস্যা আছে। তারপর একজন মানসিক চিকিৎসকের কাছে তাকে পাঠানো হলো। সে এখন কাউন্সেলিং নিচ্ছে। মানসিক চিকিৎসক তাকে ওষুধ দিয়েছে, যে ওষুধ খেয়ে তাকে ঘুমাতে হয় এবং ওষুধ খেয়ে তার কষ্ট দূর করতে হয়। তার যে পেইনটা হচ্ছিল সেটা হলো শারীরিক পেইন না, বুকের মধ্যে অসম্ভব ব্যথা, দম বন্ধ হয়ে আসা, এই জিনিসগুলো হচ্ছিল তার মনোকষ্ট থেকে। যাই হোক, মেয়েটি আমার বন্ধু, বিশেষ বন্ধু, এবং আমি অনেক দিন তাকে থামিয়েছি। সে আত্মহত্যাও করতে গিয়েছিল। তো এখন আপনারা হয়তো বলবেন, এগুলো তো টিনেজের সেন্টিমেন্ট। আসলে জানেন তো, আজকালকার টিনেজরা কিন্তু এটা করে না এবং করবেও না। তাদের প্রেমে পড়া, ব্রেকআপ হওয়া, আবার নতুন করে প্রেমে পড়া, এটা কোনো ব্যাপার না, এবং প্রেম হলে তার সঙ্গে বিছনায় যাওয়া, এটাও কোনো ব্যাপার না। কিন্তু আমি কেন বলছি, যদি এখনও এই প্রজন্মের মধ্যে, আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন যে ভালোবাসাকে খুব পবিত্র মনে করেন, খুব মহত্তম মনে করেন, প্রেমকে খুব প্রাধান্য দেন, খুব গুরুত্ব দেন প্রেমিককে, তাহলে আপনারা ভেবেচিন্তে একটু সম্পর্কে জড়াবেন। কারণ এই মেয়েটির মতো আরও অনেকের জীবনে এরকম দুর্দশা নেমে আসুক, জীবনটা পর্যুদস্ত হয়ে যাক, জীবনটা শেষ হয়ে যাক, সেইটা আমি চাইনি। সেই কারণেই বললাম, দুজনেরই নাম গোপন রাখলাম, তাদের বসতি কোথায় সেটাও গোপন রাখলাম। তাদেরই স্বার্থে, আমি তাদেরকে অপমান করতে চাইনি। তো এই ভালোবাসার গল্প আজকে এখানেই শেষ। ধন্যবাদ।